আমার আল্লাহ আমাকে যা দিচ্ছেন এর চাইতে বেশি কিছু আমার দরকার নাই। আমার আল্লাহ আমাকে যা নেয়ামত দিচ্ছেন, যে সম্পদ দিয়েছেন, এর চাইতে বেশি কিছু আমার দরকার নাই। তবে তোমরা একটু আমাকে সহযোগিতা করতে হবে। কি করতে হবে? সহযোগিতা করতে হবে, একটু কাজ করতে হবে, একটু কি সাথে থেকে তোমরা পরিশ্রম করতে হবে, কাজগুলো করে দিতে হবে। তখন তারা বললেন, হ্যাঁ আমরা রাজি, আপনি যে কথা বলবেন, যে শর্তে বলবেন, আমরা রাজি আছি। বিনিময়ে আমরা শুধু ইয়াজুজ মাজুজের অনিষ্ট থেকে আমরা রক্ষা পেতে চাই। তখন যুলকারনাইন ডাক দিয়ে বললেন, আতুনি জুবারুল হাদিদ, তোমরা লোহা আনো, তোমরা তামা আনো, আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজের মাঝামাঝি জায়গার মধ্যে তোমাদেরকে দেয়াল টেনে দেব। এবার ওই লোকগুলো লোহা আনলেন। কি পরিমাণ লোহা লাগবে? তৎকালীন সময়ের ইঞ্জিনিয়ার ধরেন, যা কিছু বলেন, নির্মাণ কর্মচারী ধরেন, নির্মাণদাতাদেরকে আনলেন, যারা নির্মাণ করেন তাদেরকে ডেকে আনলেন। কি পরিমাণ লোহা লাগবে, কি পরিমাণ তামা লাগবে। সাধারণত আমরা যখন কোনো ঘরের বিষয়ে, ঘর করার নিয়ত করি, আমরা তখন সাধারণত মিস্ত্রিকে ডেকে আনি অথবা ইঞ্জিনিয়ারকে ডেকে আনি, যে আমাদেরকে এর একটা বাজেট দেন, কি পরিমাণ কি লাগতে পারে। ঠিক তদ্রূপ ওই সময়েও যুলকারনাইন বললেন, বর্তমান যারা নির্মাণ শ্রমিক আছে এই তোমাদের মধ্যে, এই নির্মাণ শ্রমিককে ডাকো, তারা একটা মেকানিজম দিক যে কি পরিমাণ লোহা লাগতে পারে এই জায়গাটুকু ঘেরাও করতে, আর কি পরিমাণ তামা দরকার হতে পারে। তখন নির্মাণ শ্রমিকরা অর্থাৎ ইঞ্জিনিয়াররা আসলেন সেখানে। আসার পরে বললেন যে এই পরিমাণ লোহা লাগবে, এই পরিমাণ তামা লাগবে। কারণ লোহা এবং তামা গলিয়ে যেই দেয়ালটা করা হবে এটা অত্যন্ত মজবুত একটা দেয়াল হবে। যুলকারনাইন চাচ্ছেন এমনভাবে তাদেরকে ব্যারিকেড দিয়ে দিবেন যাতে ইয়াজুজ মাজুজ এসে এই লোকগুলোকে আর কোনো রকমভাবে ক্ষতি করতে না পারে। তার মাথায় ছিল এটা। কি কথা ঠিক আছে না? এখন তারা লোহা আনলো, যে পরিমাণ লোহার কথা নির্মাণ শ্রমিকেরা বলল, সেই পরিমাণ লোহা সেখানে আনলো, সেই পরিমাণ তামা সেখানে আনলো। আনার পরে এবার তারা আস্তে আস্তে লোহা গলাচ্ছে, তামা গলাচ্ছে। পাহাড়ের যেই গিরি গুহা ছিল সব মুখগুলো বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে। লোহা উঠালো, এরপরে এর উপরে তামা দেওয়ার পরে এবার আগুন জ্বালিয়ে দিল। কি জ্বালিয়ে দিল? আগুন জ্বালানোর ফলে লোহাও গলে যাচ্ছে, তামাও কি গলে যাচ্ছে। গলে যাওয়ার পরে আস্তে 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 করে এ লোহা এবং তামা গলে নিচ থেকে আস্তে আস্তে এই দেয়ালটা উঠতেছে চতুর্দিকে। দেয়ালটা কি উঠতেছে। যখন যে নির্দিষ্ট পরিমাণ দেয়াল উঠার কথা, ওই নির্দিষ্ট পরিমাণ দেয়াল উঠার পরে আগুন জ্বালাচ্ছে। আর আপনি দেখবেন কামারের দোকানে তো যাই, আমরা অনেকে যাই না, বিভিন্ন যন্ত্রপাতি বানানোর জন্য আমরা কামারের দোকানে যাই কিনা, দেখবেন কামারের দোকানে একটা পাপড় দেওয়া হয়, একটা জিনিস কীভাবে টানা হয় কিনা, এটার নাম কি? পাপড় আগুন যেটাকে বলা হয় আর কি, এটাকে এভাবে টানা হয় দেখবেন কালো একটা ইয়ে দিয়ে। ঠিক এরকম করি আগুন জ্বলছে, লোহা এবং তামাগুলো গলে গলে নিচের দিকে পড়তেছে আর বড় হচ্ছে। ঠিক ওই আগুনগুলো এভাবে কি বাতাস করতেছে। এক পর্যায়ে যখন লোহা এবং তামা গলে বিরাট প্রাচীরে পরিণত হলো, অর্থাৎ ইঞ্জিনিয়ার যে পরিমাণ করার কথা বলল সেই পরিমাণ যখন এই দেওয়ালটা উঠার পরে এবার যুলকারনাইন বললেন, বন্ধ করো এবার আগুন, এবং তোমাদের পাপড় বাতাস দেওয়া বন্ধ করো। এই দেয়ালটা যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ দেয়ালটা উঠে গেছে। এখন উঠে যাওয়ার পরে আজকে তাফসীর কারকগণ বর্ণনা দিলেন যে পৃথিবীর মানুষ পর্যায়ক্রমে এই দেয়ালটা খোঁজ করতেছে, কোথায় সে দেয়ালটা আছে। মুফাসসির কেরাম বলেছেন
এই ঘটনাটা মুসা আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম এই দুইজনের মাঝামাঝি যে সময়টা, এই সময়টুকুতে এই ঘটনাটা ঘটছে। মানে কত আগে, কত হাজার বছর আগে, এটার কোনো নির্দিষ্ট সময়সীমা আজও অবধি কোনো মুফাসসির কেরাম এর নির্দিষ্ট সীমা কিন্তু দিতে পারে নাই। কারণ তখন তো পঞ্জিকা, ক্যালেন্ডার এগুলো কি ছিল নি? এগুলো ছিল না। এজন্য নির্দিষ্ট করে বলা যায় না যে এটা কোন সময়ে কাজ এটা ঘটেছিল। এটা মানুষ অনুমান করতে পারতেছে না নির্দিষ্ট সময় দিয়ে। তাহলে এটা জুলকারনাইনের আমলে এই দেয়ালটা হয়েছে। পৃথিবীর মানুষ বের করতে পারছিল না যে এই দেয়ালটা কোন জায়গায়। অনেক দেয়াল তারা তালাশ করেছিল, কিন্তু বর্তমানে এই জায়গাটা, এটার নাম ককেশাক, সেই জায়গার নাম তাফসিরের মধ্যে নাম এসেছে ককেশাক জায়গার নাম। এই জায়গার মধ্যে দেয়ালটুকু আছে। তবে যে দেয়ালটুকু এখানে করা হয়েছে তখন থেকে আজ অবধি এই পর্যন্ত এত মজবুত, এত শক্ত দেওয়াল পৃথিবীর আর কোথাও এই প্রাচীর তৈরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা এমনভাবে চেয়েছেন, যখন তারা নির্ণয় করতে পারেন না যে দেয়াল কোনটা, তারা এক এক করে চেক করতে শুরু করলেন। এক পর্যায়ে সেই ককেশাক জায়গা, এখানে চিত্রের মধ্যে, মানচিত্রের মধ্যে দেওয়া আছে আপনার আরব সাগর, এরপর পাশে মিশর, ভূমধ্য সাগর, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, এর মাঝামাঝি জায়গা ককেশাক নামক জায়গা। তখন সেখানে সাধারণত যখন কোনো বিল্ডিং ভাঙা হয়, আপনি দেখবেন ডোজার দিয়ে বিল্ডিংকে কী করা হয়, ভাঙা হয়। মানুষের দ্বারা এটা কি সম্ভব হবে না, এত বড় বিল্ডিং ভাঙা। তখন এই যে দেখবেন একটা ক্যারামের মতো দিয়ে এভাবে তারা মানে ছিদ্র করে, দেয়ালটাকে কি করে, ছিদ্র করে। ঠিক মানুষ ওই দেয়ালটাকে ছিদ্র করার জন্য চাইলো এই যে ডোজার বলেন বা যেই আপনার কি বলে এটাকে, যেটা দিয়ে বিল্ডিং ভাঙা হয়, এটাকে মানে আপনার ভাঙার জন্য চেষ্টা করতেছে বা ভাঙতে চাইতেছে যে কেমন এটা। দেখলো যে এই দেয়ালটা এমন মজবুতভাবে করা, এটাকে কি করতে পারে না, ছিদ্র পর্যন্ত করা যায় না। সুবহানাল্লাহ, কি করা যায় না, ছিদ্র করা যায় না। কিছু অংশ লোহা, কিছু অংশ তামা, কিছু অংশ লোহা আর কিছু অংশ কি তামা। এটা এমনভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, এই লোহা তামা গলিয়ে এমন অ্যাডজাস্ট হয়ে গেছে, এটাকে আর ভাঙা সম্ভব হয় না, এটাকে ছিদ্র করা পর্যন্ত সম্ভব হচ্ছে না। আজকে বর্তমান এটাকে চেয়েছেন, বিজ্ঞানীরা বের করতে চেয়েছেন যে এটাকে কিছু করা যায় কিনা, ভাঙার সুযোগ হয় নাই, ছিদ্র করারও সুযোগ নাই, এমন কোনো যন্ত্র এখন আবিষ্কার হয় নাই। তাহলে এই জায়গা, এই দেয়াল এমনভাবে গঠন করা হয়েছে। সাধারণত আমাদের যখন দেয়ালগুলো করা হয়, দেয়াল করে কি না, দেয়াল করার সময় আপনি দেখবেন প্রথম ইট দেওয়া হয় না, ইট দেওয়া হয়, ইটের নিচে আবার কিন্তু মশলা দেওয়া হয়, সেখানে বালি থাকে, সেখানে সিমেন্ট থাকে, বিভিন্ন মেডিসিন তারা ব্যবহার করে কি না। যখন ইটের নিচে সে মশলা দেওয়া হয়, আবার আরেকটা ইট দেওয়ার পরে ওটার উপরে আবার কি দেওয়া হয়, মশলা দেওয়া হয়। কী জন্য দেওয়া হয়? যাতে করে দেয়ালটা কি হয়, মজবুত হয়, একটার সাথে আরেকটা কামড় খেয়ে যাতে কি হয়, মজবুত হয়। ঠিক তখনকার আপনার কায়িক শ্রমিক বলেন অথবা তখনকার যারা ইঞ্জিনিয়ার ছিলেন, তারা বলেছেন এটাকে যদি আপনি মজবুত দেয়ালে পরিণত করতে হয় তাহলে শুধু লোহা আর তামা দিতে হবে, আপনি অন্য কোনো কিছু দিলে এটা মজবুত হবে না। আর জুলকারনাইন তিনি নিজেও চাইছেন যে আমি স্থায়ীভাবে একটা সমাধা আমি তাদেরকে করে দেব, যাতে করে ইয়াজুজ মাজুজ এসে আর এই জাতিটাকে কি করতে না পারে, অনিষ্ট করতে না পারে। তো ইয়াজুজ মাজুজ এমন জাতি দেখবেন, অদ্ভুত আকৃতির জাতি, এরা কিন্তু এত বড় না, খুব ক্ষুদ্র আকৃতির, দুষ্ট প্রকৃতির ইয়াজুজ মাজুজ। এটা কোরআনের ভাষায় ইয়াজুজ মাজুজ। তাহলে এই জন্তুগুলো এরা মানুষের অনিষ্ট করত, ক্ষতি করত, কিন্তু আজ অবধি এই দেয়ালটা টপকিয়ে আজ পর্যন্ত দেখেন, আজ থেকে কত হাজার হাজার বছর আগে সেই দেয়ালটা এমনভাবে করেছেন, বর্তমানে আজ অবধিও এই ইয়াজুজ মাজুজ পারে নাই এই দেয়ালটাকে টপকিয়ে এই মানুষগুলার অনিষ্ট করতে, আজ পর্যন্ত পারে নাই।